প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রাজিলের গ্যান্ডারি। তো এই গ্যান্ডারি কিন্তু নট ফিলিপাইন, এটা হচ্ছে মূলত ছাদে চাষ করে এবং প্রচুর মিষ্টি হয়। তো এই গ্যান্ডারি খেলে কিন্তু অন্য সকল গ্যান্ডারি স্বাদ মোটামুটি ভুলে দেবেন। এটা অনেক মিষ্টি এবং রসালো এবং সফট। এটা হচ্ছে কালো গ্যান্ডারি, এটা কিন্তু ফিলিপাইন জাতের আখ না। তো এটা ছাদে চাষ করে এবং আমি পরীক্ষামূলকভাবে এই মাটিতে চাষ করা। মাটিতে কিন্তু গাছের গ্রোথ অনেক ভালো এবং সেই সাথে এই ছোট ছোট গ্যান্ডারিগুলো এটা কিন্তু অলরেডি মিষ্টি, এটা খাইতে কিন্তু মিষ্টতা চলে আসছে। এবং সেই সাথে আরও যেটা হয়েছে সেটা হচ্ছে ফিলিপাইনি গ্যান্ডারি কিন্তু নির্দিষ্ট একটা টাইম লাগে মিষ্টতা চলে আসতে। তো এই ব্রাজিলের এই কালো একটা কিন্তু নির্দিষ্ট কোনো টাইম লাগে না এবং ছোট থেকেই এটা মিষ্টি এবং এটা থেকে কিন্তু চারা বিক্রি করা হবে না এবং আমরা বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে এটা থেকে। এবং এই গ্যান্ডারি যেহেতু অনেক মিষ্টি এবং এটা ভালো গুড় হয়, উন্নত মানের গুড়, এবং এগুলো কিন্তু কোনো পরিচর্যা ছাড়াই কিন্তু এই গ্যান্ডারিগুলো, এবং এগুলো কিন্তু যথেষ্ট মোটা। যদি দেখাই এই ছোটো সময় কিন্তু এটা দেখেন অনেকটা ছোটোখাটো একটা বাঁশের মতো মোটা প্রত্যেকটা এই আখগুলো। তো আশা করি যে এটা প্রায় যতটুক করা হয়েছে প্রায় 2 বিঘার মতো করা সম্ভব কেটে কেটে। এবং তার সাইডে এটা কেরালা সিম করা হয়েছে। এবং আগামীবার চাষ করার পরে কিন্তু বড় পরিসরে চাষ করার পর কিন্তু আমরা এটা থেকে আপনাদের চারা দিতে পারবো। তো এবছর চারা কিন্তু দেওয়া সম্ভব না, এবং যাদের ভালো লাগবে, যারা কিনতে চান, খেতে এসে খেয়ে পরখ করবেন, তারপর হচ্ছে এটা নেবেন। এবং এত মিষ্টি গ্যান্ডারি এবং সুস্বাদু এবং সফট নরম এবং ফলনে ভালো, এটা এর আগে কখনো দেখিনি। তো আমার কাছে কিন্তু ফিলিপাইন জাতের গ্যান্ডারি আছে, তো সেটা কিন্তু নির্দিষ্ট একটা সময় লাগে মিষ্টতা চলে আসতে। তো এই ব্রাজিলের গ্যান্ডারি কিন্তু একদম ছোট থেকে এই মিষ্টতা চলে আসে। তো গাছের গ্রোথ যদি দেখায় মোটামুটিভাবে মোটা প্রত্যেকটা গ্যান্ডারি। তো এখান থেকে কেউ যদি কিনতে চান, খাইতে চান, তাহলে কিন্তু সেটা দেওয়া সম্ভব না, আগেই বলে রাখলাম। তো ইনশাল্লাহ আগামীবার খাওয়াতে পারবো, বিক্রি করতে পারবো। যাদের লাগবে, কেউ যদি বাগান করতে চান করতে পারবেন আমাদের কাছ থেকে কাটিং নিয়ে। তো বিশেষ দ্রষ্টব্য হচ্ছে কেউ ক্রয় করতে চাইলে, খেতে চাইলে এটা কিন্তু দেওয়া সম্ভব হবে না, কারণ এটা যে কটা গ্যান্ডারি আছে, আখ আছে, তো এটা দিয়ে আমরা জমিতে রোপণ করে দেব। এটা ব্রাজিলের থেকে আমদানিকৃত এই আখ এবং অনেক লম্বা হয়, সেই সাথে মোটা হয়। এবং আর একটা জাত যেটা মোরলের গ্যান্ডারি, উনি অনেক গ্যারান্টি হাবি জাবি অনেক কিছু বলছে যে অনেক টাকা নাকি। এটা হচ্ছে মোরলের গ্যান্ডারি। তো এটা কিন্তু যে সমস্যাটা, এটা কিন্তু ওরকম মিষ্টি হয় না, আবার যেহেতু অনেক লম্বা হয় বাড়িতে রাখা কঠিন হয়ে পড়বে, এবং সেই সাথে হচ্ছে ছোট সময় কিন্তু এগুলি
নির্দিষ্ট একটা টাইম না আসলে কিন্তু এই মুরুলি গ্যান্ডারি কিন্তু হয় না। তো যেসব গ্যান্ডারি দেখছি, ফিলিপাইন বলেন, মুরুলি গ্যান্ডারি বলেন, তারপর হচ্ছে আর একটা গ্যান্ডারি আছে, সেটার নাম মনে পড়তেছে না। তো সমস্ত গ্যান্ডারি থেকে ব্রাজিলের গ্যান্ডারি কিন্তু সব থেকে বেশি মিষ্টি, যেটা ছোট থেকেই মিষ্টি থাকে এবং একটা নির্দিষ্ট সার্টেন টাইমে বয়স আসলে অনেক বেশি মিষ্টি হয়। এবং এটার একটা গ্যান্ডারি খাইলে কিন্তু পরানরা জুড়ায় যায়। তো আগামী বছর থেকে আশা করি যে কৃষকদের মাঝে এটা ছড়াই দেওয়া সম্ভব হবে। সবাই দোয়া করবেন।